না টেট এর আনসার কি নিয়ে ডিসকাশনে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট, পেডাগজি, বেঙ্গলি, ইংলিশ, সায়েন্স, ম্যাথামেটিক্স সবগুলো দেখে নিলাম। এখন জাস্ট সোশ্যাল স্টাডিজটা দেখে নিচ্ছি। তো আগের আনসার কিগুলো কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেগুলো ক্লিক করলেই দেখতে পাবেন। অনেকে বলছেন এইটা দিন, তো সবগুলোর লিঙ্ক কিন্তু সবটা ভিডিওর নিচেই দেওয়া আছে, যে কোনোটা ক্লিক করলে কিন্তু আপনি বাকিগুলো দেখতে পারবেন। তো আমি যেটা নিয়েছি হচ্ছে টেক্সট বুকলেট সিরিজ বি নিয়েছি। যদি বি থাকে হুবহু নাম্বারগুলো মিলে যাবে, যদি বি না থাকে নাম্বারগুলো জাস্ট মিলবে না, কোয়েশ্চেন নাম্বার একটু উল্টোপাল্টা হতে পারে, কিন্তু কোয়েশ্চেন এবং আনসারের অপশনগুলো সবটা মিলে যাবে। তো আপনি মিলিয়ে নিন এবং দেখে নিন কত স্কোর করতে পারলেন সোশ্যাল স্টাডিজের 60টা প্রশ্নের মধ্যে। 91 ভারতের সংবিধান যে দেশের সংবিধান থেকে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির ধারণা গ্রহণ করেছে তা হলো অপশন এ আয়ারল্যান্ড। 92 ভারতের সংবিধানে কোন অংশে নির্বাচন এবং নির্বাচন কমিশন নিয়ে আলোচনা করা আছে, সেটা হচ্ছে অপশন সি পার্ট 15। 93 গ্রিক ভাষায় ডেমোস শব্দের অর্থ কী, অপশন এ জনতা। 94 দ্য ত্রিপুরা মিউনিসিপ্যাল অ্যাক্ট কবে পাস হয়, সেটার আনসার হচ্ছে অপশন সি 1994। 26 অক্টোবর 1994 সালেই ত্রিপুরা মিউনিসিপ্যাল অ্যাক্ট পাস হয়। 95 TTADC-তে রাজ্যের রাজ্যপাল কতজন সদস্য মনোনীত করতে পারেন, সেটা হচ্ছে 2 জন, অপশন এ। 96 কাকে ভারত সামাজিক নির্মিতিবাদের প্রবক্তা বলা হয়, সেটা হচ্ছে ভাইগটস্কি, অপশন এ। 97 শিক্ষণের মূল উদ্দেশ্য কী, তো শিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে আচরণের পরিবর্তন সাধন, 97 অপশন নাম্বার সি। 98 শিক্ষণ উদ্দেশ্যের বর্গীকরণ প্রক্রিয়ার উদ্ভাবককে, তো যে 3টা অপশন দেওয়া আছে এদের মধ্যে কেউ নয়, সেটার আনসার হচ্ছে বেঞ্জামিন ব্লুম। 1956 সালে শিক্ষণ উদ্দেশ্যের বর্গীকরণ প্রক্রিয়া উদ্ভাবন করেছিলেন। তো 98-এর অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। 99 শিক্ষণের নীতি হলো কোনটি, তো এখানে শুধু বিশেষ থেকে সাধারণ, যেটা পার্টিকুলার টু জেনারেল, সেটাই হচ্ছে শিক্ষণের নীতি। তো এ হচ্ছে আনসার। অনেকেই বলছেন সি, তবে সি হবে না, এটাই হবে আনসার। 100 নিচের কোন বিষয়গুলি সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয়, তো এখানে যেগুলো আছে সবগুলো কিন্তু সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয়, তো 100-এর অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 101 নিচের কোন বক্তব্যটি সঠিক নয়, তো বক্তৃতা পদ্ধতি যুক্তি শক্তির বিকাশ ঘটায়, সেটা কিন্তু সঠিক নয়। 101-এর আনসার হচ্ছে বি। 102 তিনিই যোগ্য শিক্ষক যিনি, অপশন বি হচ্ছে সঠিক উত্তর, শিক্ষার্থীর মধ্যে প্রেরণা সঞ্চার করতে পারেন। 103 শ্রেণীকক্ষে পাঠদান প্রক্রিয়াকে আকর্ষণীয় করে তোলার ক্ষেত্রে সবচেয়ে উপযোগী বিষয় কোনটি, সেটা হচ্ছে শিক্ষণ পদ্ধতি বা টিচিং মেথড, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 104 সবচেয়ে নির্ভরযোগ্য এবং যথার্থ পরীক্ষা হলো কোনটা, সেটা কিন্তু একটু বিতর্কিত রয়েছে। এক্স্যাক্ট আনসারটা আমি পাইনি, তো মেবি এ বা সি হতে পারে। যদি কারো জানা থাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, আদারওয়াইজ যখন ফাইনাল আনসার কি বের হয় তখন দেখা যাবে, বা একটু সার্চ করলে কিন্তু এটা খুঁজে বের করে নেওয়া যায়। আমার কাছে যথেষ্ট সময় ছিল না যে সার্চ করে এটা খুঁজে বার করবো, তাই আমি এটা দিতে পারিনি। 105 এমসিকিউ টাইপ পরীক্ষা হলো ড্যাশ, এমসিকিউ টাইপ পরীক্ষা হচ্ছে নৈর্ব্যক্তিক পরীক্ষা, অপশন সি। 105-এর অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 106 গঠনগত মূল্যায়নের ক্ষেত্রে, তো গঠনগত মূল্যায়ন বা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট দেখুন যে বছরের শেষে কিন্তু সেটা হয় না, বছরের মাঝে মাঝে হয় এবং সেটা ইন্টারনাল এক্সাম নেওয়া হয়। তো যে দুটো অপশন দিল যে বছরের অন্তিম পর্যায়ে নেওয়া হয় বা বহি পরীক্ষা নেওয়া হয়, এক্সটার্নাল এক্সাম নেওয়া হয়, সে কোনোটাই ঠিক না, অতএব উপরের কোনোটি নয়, সেটাই হবে সঠিক উত্তর। 106-এর অপশন নাম্বার ডি। 107 পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের তথ্য অনুযায়ী যৌক্তিক সক্রিয়তার স্তরটি ভারতবর্ষের শিক্ষার কোন স্তরের সঙ্গে সম্পর্কিত, সেটাও আমি খুঁজে পাইনি। তো অনেকে বলছেন সেটা মাধ্যমিক শিক্ষা, তো আই ডোন্ট নো অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য রাইট আনসার। 108 নিচের কোনটি গণতান্ত্রিক পাঠ্যক্রম রচনার ভিত্তি নয়, সেটা হচ্ছে ধর্মীয় ভিত্তি, কিন্তু গণতান্ত্রিক পাঠ্যক্রম রচনার ভিত্তি নয়। 108-এর অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 109 বিকাশের নৈকট্য সীমার ধারণাটি দিয়েছিলেন কে, সেটা এদের কেউ নয়, অপশন নাম্বার ডি, সেটা দিয়েছিলেন অ্যাকচুয়ালি লেভ ভাইগটস্কি। 110 এপিস্টেমোলজি শব্দটি এসছে কোন শব্দ থেকে, সেটা এসছে গ্রিক এপিস্টিম শব্দ থেকে, ও 110-এর অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 111 শনিগ্রহের বলয় গঠিত হয় কী দিয়ে, সেটা বলয় গঠিত হয় ক্ষুদ্র বরফ এবং প্রস্তরকণ্ঠ দ্বারা, অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। 112 1 ডিগ্রি দ্রাঘিমার সময়ের পার্থক্য হয় কত সময়, সেটা হচ্ছে 4 মিনিট। 113 পৃথিবীর কেন্দ্রমণ্ডলের ঘনত্ব কত, তো এটা নিয়েও কিন্তু একটু সমস্যা আছে। তো এক্স্যাক্ট আমি যেটা গুগল সার্চ করে দেখলাম সেটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রের ইন্টারনাল কোরের ডেন্সিটি হচ্ছে গিয়ে 13 গ্রাম পার সেন্টিমিটার কিউব, অপশন নাম্বার ডি তাই দিলাম। 114 কোয়ারজাইট গঠিত হয় কী দিয়ে, তো কোয়ারজাইট গঠিত হয় বেলে পাথর থেকে, অর্থাৎ 114-এর অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। 115 টেরা রোসা মৃত্তিকাটি কোথায় দেখা যায়, তো টেরা রোসা মৃত্তিকা দেখা যায় মেডিটেরিয়ান অঞ্চলে, তো অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। 116 বায়ুর গতিবেগ মাপক যন্ত্রটির নাম কি, তো বায়ুর গতিবেগ মাপক যন্ত্রের নাম হচ্ছে অ্যানিমোমিটার, যেটা এখানে অপশনে দেওয়া নেই। 116-এর অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। 117 ক্যালিফোর্নিয়া স্রোত গঠিত হয় কোথায়, ক্যালিফোর্নিয়া স্রোত গঠিত হয় প্রশান্ত মহাসাগরে।
আপনি টিউন করে আছেন ইউটিউব চ্যানেল SMDN টিউটোরিয়াল মেড লার্নিং ইজি উইথ কোয়ালিটি মেটেরিয়ালস। টেট সংক্রান্ত সমস্ত আলোচনা আমরা এই চ্যানেলের মাধ্যমে করব। টেট 1 এর ম্যাথামেটিক্স পোর্শন নিয়ে আমি আলোচনা করব। তো আপনি চ্যানেল সাবস্ক্রাইব করেন, আর আগে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলটাকে টিউন করে থাকুন। অবশ্যই টেট পরীক্ষায় আপনার উপকারে আসবে সেটা। তো 118 নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের অবস্থান হচ্ছে 10 ডিগ্রি উত্তর থেকে 10 ডিগ্রি দক্ষিণ। তো অনেকে সেটাকে বলছেন 5 থেকে 10 ডিগ্রি, তো সেটা হবে না। আমি এটা অনেকভাবে সার্চ করেছি, সার্চ করে দেখলাম যে সেটাই হচ্ছে সঠিক উত্তর। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। 119 ভারতের শীতল মরুভূমিটি অবস্থিত লাদাখে, অপশন সি সঠিক উত্তর। 120 জীবাশ্ম দেখা যায় কোন শিলায়, সেটা হচ্ছে পাললিক শিলায়, অপশন সি সঠিক উত্তর। 121 সিডেরাইট খনিজ আকরিক হিসেবে যুক্ত রয়েছে লৌহতে, অপশন সি সঠিক উত্তর। 122 অ্যান্থারিও ও কুইবেক কোন শিল্পের জন্য বিখ্যাত, তো অ্যান্থারিও এবং কুইবেক মাইনিং ইন্ডাস্ট্রির জন্য বিখ্যাত, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। 123 ভারতের ফলের জুড়ি বলা হয় কাকে, হিমাচল প্রদেশকে ভারতের ফলের জুড়ি বলা হয়, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 124 ভারতের পশ্চিম ঘাটের বৃষ্টির ছায়া অঞ্চল হলো শুষ্ক কবলিত, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 125 পলিমৃত্তিকা হলো পরিবাহিত মৃত্তিকা, 125 এর অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 126 সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে শস্য ভাণ্ডার আবিষ্কৃত হয়েছিল, তো এটা নিয়ে একটু কনফিউশন সবার রয়েছে। অনেকে বলছেন হরপ্পা, তো সেটা হরপ্পা হবে না, সঠিক উত্তর হচ্ছে মহেঞ্জোদারো। কারণ দেখুন যে হরপ্পাতেও কিন্তু গ্র্যানারি রয়েছে, শস্য ভাণ্ডার রয়েছে। তো এখানে বলেছে গ্রেট গ্র্যানারি কোথায় রয়েছে, গ্রেট গ্র্যানারি রয়েছে মহেঞ্জোদারোতে এবং স্মল গ্র্যানারি রয়েছে হরপ্পাতে। তো হরপ্পাটা সঠিক উত্তর হবে না, অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। 127 টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল, সেটা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা, অপশন বি সঠিক উত্তর। 128 নিম্নলিখিত কোন মহাজনপদটি গণতান্ত্রিক ছিল, তো সেটা হচ্ছে ষোড়শ মহাজনপদ থেকে করেছে। তো 16টার মধ্যে ব্রিজি এবং মল্ল ছিল গণতান্ত্রিক, আর বাকিগুলো যেগুলো অবন্তী, কুশল, মগধ সবগুলো ছিল অগণতান্ত্রিক বা রাজতান্ত্রিক। তো 128 এর অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। 129 কোন ভারতীয় রাজা দেবানাং প্রিয়দর্শী নামে পরিচিত ছিলেন, উনি হচ্ছেন অশোক, অপশন সি সঠিক উত্তর। 130 মহাবলীপুরমের তীরবর্তী মন্দিরগুলো কোন বংশের রাজত্বকালে নির্মিত হয়েছিল, সেটা হচ্ছে পল্লব বংশের রাজত্বকালে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 131 1191 খ্রিস্টাব্দে তরাইনে মোহাম্মদ ঘুরির বিরুদ্ধে কোন ভারতীয় রাজা যুদ্ধ করেছিলেন, সেটা হচ্ছে পৃথ্বীরাজ চৌহান, প্রথম তরাইনের যুদ্ধ, অপশন বি সঠিক উত্তর। 132 এদের মধ্যে কে দক্ষিণ ভারতে অভিযান প্রেরণ করেছিলেন, সেটা হচ্ছে আলাউদ্দিন খিলজি, অপশন সি সঠিক উত্তর। 133 আজমে কোন সুফি সন্তের দরগাহ রয়েছে, সেটা হচ্ছে মঈনুদ্দিন চিশতি, এর অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 134 এদের মধ্যে কে আকবরের রাজস্ব দপ্তরের কর্মচারী ছিলেন না, তো সেটাও আমি খুঁজে বের করতে পারিনি, প্রধান নাকি ভুইয়া, তো সেটা আমি দিতে পারছি না। আপনাদের যদি কারো জানা থাকে অবশ্যই ইনফর্ম করতে পারেন। 135 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট কাকে দেওয়ানির অধিকার দান করেন, সেটা হচ্ছে রবার্ট ক্লাইভকে, অপশন বি সঠিক উত্তর। 136 গান্ধীজি কেন চম্পারণ সত্যাগ্রহ শুরু করেছেন, সেটা হচ্ছে নীল চাষিদের উপর ইংরেজদের শোষণের প্রতিবাদ করতে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 137 ডান্ডি মার্চ দিয়ে কোন আন্দোলন শুরু হয়, সেটা হচ্ছে আইন অমান্য, অপশন বি সঠিক উত্তর। 138 আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নামকরণ শহীদ স্বরাজ করেছিলেন কে, সেটা হচ্ছে সুভাষচন্দ্র বসু, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 139 উপজাতি সমাজে হিকনা নানি ও কাইজাক নানি কি, তো সেটা হচ্ছে বৈবাহিক রীতি, 139 এর অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 140 অমরপুরের তীর্থমুখ কিসের জন্য বিখ্যাত, সেটা আমরা সবাই জানি পৌষ সংক্রান্তি মেলার জন্য তীর্থমুখ বিখ্যাত, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 141 বর্ণব্যবস্থায় প্রতিটি জাতির অবস্থান যে নির্দিষ্ট করে দেওয়া আছে এ সম্বন্ধে সন্দেহের কোনো অবকাশ নেই, এ কথাটি কে বলেছেন এমএন শ্রীনিবাস, অপশন বি সঠিক উত্তর। 142 ইন্ডিয়ান সোশিয়াল সিস্টেম বইটি কে লিখেছেন, সেটা লিখেছেন রাম আহুজা, অপশন বি সঠিক উত্তর। 143 জাস্টিস শব্দটি উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে, সেটা হচ্ছে লাতিন শব্দ থেকে উৎপত্তি হয়েছে, 143 এর অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 144 যেটা, সেটার সঠিক উত্তর আমি খুঁজে বের করতে পারিনি। 145 সংসদীয় শাসন ব্যবস্থায়, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান ভোগ করেন ড্যাশ, তো অনেকে বলছে নামমাত্র ক্ষমতা, অনেকে বলছে চূড়ান্ত ক্ষমতা, কিন্তু সেটা সঠিক উত্তর হচ্ছে প্রকৃত ক্ষমতা। কারণ পার্লামেন্টারি সিস্টেমে প্রাইম মিনিস্টার হচ্ছেন হেড অফ দ্য স্টেট, এবং হেড অফ দ্য স্টেট প্রাইম মিনিস্টার চূড়ান্ত ক্ষমতার অধিকারী, সেটা কিন্তু রাষ্ট্রপতি হবে না। পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টের হেড অফ দ্য স্টেট হচ্ছে প্রাইম মিনিস্টার। যদি সেটা গভর্নমেন্ট না হতো তাহলে সেটা হচ্ছে রাষ্ট্রপ্রধান হচ্ছেন রাষ্ট্রপতি, কিন্তু যেহেতু বলেছে সরকারের হেড হচ্ছেন গিয়ে প্রধানমন্ত্রী, তো প্রধানমন্ত্রী রিয়েল পাওয়ারের অধিকারী, প্রকৃত ক্ষমতার অধিকারী, সেটা একটু বিতর্কিত। 145 অপশন বি সঠিক উত্তর। 146 কোন শতাব্দীকে মানবাধিকারের শতাব্দী হিসেবে গণ্য করা হয়, সেটাও আমি শিওর খুঁজে পাইনি।
কিন্তু যাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম সবাই বলছেন যে সেটা বিংশ শতাব্দী 147 ভারতীয় সংবিধানের 1 নম্বর ধারা ভারতকে বর্ণনা করেছে একটি দেশ হিসেবে, সেটা অঙ্গরাজ্যের ইউনিয়ন হিসেবে বর্ণনা করেছে 147 সি। 148 লোকসভা সদস্য হিসেবে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত, সেটা হচ্ছে 25 ইয়ার্স, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 149 ভারতীয় সংবিধানের কোন অংশ নাগরিকত্ব নিয়ে আলোচনা করে, সেটা হচ্ছে পার্ট 2, অপশন বি সঠিক উত্তর। নিচের নিম্নলিখিত কোন ধারা ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের নিয়োগ নিয়ে আলোচনা করে, সেটা হচ্ছে 155 নম্বর ধারা রাজ্যপালের নিয়োগ নিয়ে আলোচনা করে। তো যে কতগুলো অপশন নিচে দাগ দেওয়া রয়েছে সবগুলো সঠিক, আপনি নিশ্চিন্তে সেটা আপনার আনসার এর সাথে মিলিয়ে দেখতে পারেন। আর যেগুলো কনফিউশনাল রয়েছে সেগুলো আমি বললাম যে কনফিউশন রয়েছে, সেগুলো আমি শিওর না, তো সেগুলো আপনাদের জানা থাকলে বলতে পারেন। তো টেটের সবগুলো আনসার কি আমরা দেখে নিলাম, এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু সবগুলো আনসার কি লিঙ্ক দেওয়া আছে, যে আপনি এইখান থেকেও কিন্তু বাকি আনসার কিগুলো দেখতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করে। আর এগুলোর পিডিএফ আমি SMDN হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবো, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন ওইখান থেকেও অ্যাভেল করতে পারেন। পরবর্তীতে আবার নতুন টপিক নিয়ে TET-1 কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবেন, কিপ স্টাডিং, স্টে টিউন উইথ SMDN। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।